এখানে 10 নম্বর প্রশ্ন, কে এর কোন মানের জন্য এই দুটি সরলরেখা সমান্তরাল হবে? আমরা কি জানি, a1 x b1 y প্লাস c1 ইকুয়াল 0, a2 x প্লাস b2 y প্লাস c2 ইকুয়াল 0। এই সরলরেখা দ্বয় সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে a1 ডিভাইডেড বাই a2 ইজ ইকুয়াল টু b1 ডিভাইডেড বাই b2 হলে। তাহলে আমাদের কম্পেয়ার করে দেখি, এখানে কি 5, a1 ইকুয়াল 5, তার মানে 5, এখানে 2, এখানে 4, এখানে থাকতেছে কে। তাহলে কে এর মান বের করা যাবে। তাহলে আলটিমেটলি পাচ্ছি আমরা 5k ইকুয়াল 8, বা k ইজ ইকুয়াল 8 ডিভাইডেড বাই 5। 40 থেকে 50 এর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে যদি নেওয়া হয়, সেই সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত? আমরা যদি দেখি 40 থেকে 50 পর্যন্ত মোট 11টি সংখ্যা রয়েছে। এই সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি? 3টি। 3টি কি রয়েছে? মৌলিক সংখ্যা। 3টি মৌলিক সংখ্যা। তাহলে সুতরাং সম্ভাবনা কি হবে? সম্ভাবনা হবে 3টি মৌলিক সংখ্যা মোট 11টা সংখ্যার মধ্যে। এটাই হচ্ছে রেজাল্ট। 12 নম্বর প্রশ্নটা হচ্ছে গড় বিচ্যুতি। 2, 3, 4, 7 সংখ্যাগুলোর গড় বিচ্যুতি কত সেটা আমরা বের করব। তো এই সংখ্যাগুলোর গড় কি হবে? সাধারণত গড় সবগুলোর সংখ্যার যোগফল। তাহলে 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 7 ডিভাইডেড বাই 4। এটা ক্যালকুলেশন করলে 7 3 10 আর 4 14 2 16, ফলাফল পাইলাম সাধারণ গড়, যেটা পেয়ে গেছি। এখন গড় বিচ্যুতি বের করার জন্য গড় বিচ্যুতি, এগুলো ইন্টারমিডিয়েট থেকে দেওয়া প্রশ্ন কিংবা নতুন কারিকুলামের বইয়ে ছিল। গড় থেকে প্রত্যেকটা সংখ্যার বিয়োগ করে ধনাত্মক মান নেব। 4 মাইনাস 3, 4 মাইনাস 4 প্লাস 4 মাইনাস 7 ডিভাইডেড বাই 4। এটা হচ্ছে গড় বিচ্যুতি। গড় বিচ্যুতি এভাবে করতে হয়। তাহলে এখানে পাইলাম কি 2, এখানে পাচ্ছি 1, এখানে 0, আর এখানে কত পাবো? 3, আর নিচে কত? 4। 3 আর 1 4 আর 2 6, এখানে 4, ক্যালকুলেশন করলে পাচ্ছি 3/2। এখানে আমাদের অপশন গ ইজ রাইট আনসার। 13 নম্বর প্রশ্ন, 3x - 1 লেস দেন 2, যে মডুলাস, এটার সমাধান করে আমরা উত্তরটা বের করি। ওকে, এই মড চিহ্নটা উঠে গেলে কি হবে? এখানকার সংখ্যাটা আছে সেটা -2 দিয়ে লিখতে হবে, আবার 3x - 1 লেস দেন 2। এই সংখ্যাকে আমরা x কে মুক্ত করব সবগুলো সংখ্যার যোগ বিয়োগ অবস্থায়। এখানে +1 আছে মাইনাস, আমরা উভয় দিকে +1 করব। 3x - 1, এখানে +1। তাহলে এইখানে মাইনাস ছিল, সেজন্য সব দিকে আমরা +1 করে নিচ্ছি, এটা ক্যান্সেল। তাহলে এখানে হচ্ছে -1 লেস দেন 3x লেস দেন 3। x কে আমরা কি করব? মুক্ত করব। কোনো সংখ্যা যোগ বিয়োগ গুণভাগ অবস্থায় থাকা যাবে না। তাহলে সব পক্ষকে 3 দ্বারা ভাগ করি, তাহলে এখানে কি থাকবে? -1/3 লেস দেন 3x ডিভাইড বাই 3 লেস দেন 3/3। এটা ক্যালকুলেশন করার পর কি লিখতে পারবো আমরা? -1/3 লেস দেন x লেস দেন 1। এই হচ্ছে আমাদের ফলাফল। তাহলে x এর মানটা, এখানে x এর মানটা কি হচ্ছে? -1/3 এর চেয়ে বড় আর 1 এর চেয়ে ছোট। সেজন্য এখানে কি হবে? ফার্স্ট ব্র্যাকেট হবে, প্রথম বন্ধনী। তাহলে এটার রেজাল্ট হচ্ছে -1/3 to 1। এখানে 15 নম্বর প্রশ্ন, 0 এর চেয়ে বড় 1 এর চেয়ে ছোট যদি x হয়, তবে নিচের কোনটি সবচেয়ে বড় হবে? খুবই সহজ কথা। 0 এবং 1 এর মধ্যবর্তী যে কোনো একটা সংখ্যা নেই, তাহলে কি নেব? হাফ নিতে পারি। 0 এবং 1 এর মধ্যবর্তী সংখ্যা কি? হাফ। হাফের সাথে যদি 1 যোগ করি তাহলে কি হবে? 3/2। মানে এটা ফলাফল হচ্ছে 1.5। এর চেয়ে আর কোনো বড় সংখ্যা আছে কি? x স্কয়ার 1/4 স্কয়ার করলে কি হবে? না, 1/2 স্কয়ার মানে কি?
1/4, যেটা 1.5 এর চেয়ে আরো ছোট। 2x, হাফের সাথে যদি আমরা 2 গুণ করে দেই ফলাফল কি পাবো? 1, যেটা 1.5 এর চেয়ে ছোট। আর x তো ধরিয়ে নিয়েছি 0.5 বা হাফ, সুতরাং সবচেয়ে বড় কোনটা? এটা।